ধর্ষণ এবং জেনা ব্যভিচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই। সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছেন। আমাদের দাবি পরিষ্কার, সেই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে। যেন একটা ধর্ষণের শাস্তি, একটা ব্যভিচারের শাস্তি দেখবার পর সমস্ত লম্পটদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায়। আমাদের স্পষ্ট আরেক দাবি হল, শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ব্যভিচার বন্ধ করা যাবে না। এর যে উৎসমুখগুলো রয়েছে সেই উৎসমুখগুলো বন্ধ করতে হবে। নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করবার সমস্ত পদক্ষেপ বন্ধ করতে হবে। মাদকের অবাধ সরবরাহ এবং প্রাপ্তির ব্যবস্থা রুদ্ধ করতে হবে। নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে, সিনেমার বিলবোর্ড, বিভিন্ন চলচ্চিত্রের পর্দা, নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভোগ্য পণ্য হিসেবে, ব্যবসার পণ্য হিসেবে উপস্থাপন করছে, তারা মাতৃজাতির কলঙ্ক করছে। আমরা পর্যন্ত দাবি জানাবো, সরকারকে বলবো, এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড, বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন সিনেমা হলগুলোতে, নাটকের নামে টেলিভিশনগুলোর পর্দায় নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন, এই অপতৎপরতা বন্ধ করুন। একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো। যদি আমাদের শান্ত আন্দোলনের ভাষা বুঝতে সরকার ব্যর্থ হয়, তাহলে তাওহীদি জনতা এই অস্থিরতার আখড়াগুলোকে নিজেদের হাতে আমরা ভেঙে খান বলতে চাই। আজকে ইসলামপন্থী, ইসলাম বিরোধী নাস্তিক্যবাদের দোষরেরা তারা মামুর বাড়ির আবদার নিয়ে এসেছে। ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না। ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্যে নারী পুরুষ তারা অশ্লীল এবং যৌন আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পরে তারা চালাচ্ছে। আরেকদিকে গোটা দেশে সিনেমা ব্যভিচার ধর্ষণের উস্কানি দেওয়ার জন্য অস্থিরতার আখড়া সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।